খুব গরম পড়েছে না? করার মাথায় খুব ব্যথা করছে। মুশকিল। উফ। হুম, এ কি? এটা তো আমাদের ঘরের তালা নয়। ঠিকই তো বলেছো তুমি, মনে হচ্ছে তালা কেউ বদলে দিয়েছে। আহ, কে এরম করবে মনে হয় তোমার? আমি এই ডোর লকটা বদলে দিয়েছি। ম্যাডাম আপনি করেছেন? ম্যাডাম আপনার তালা বদলানোর কি প্রয়োজন ছিল? আমার ঘর, আমি তালা বদলেছি, তোমার কি অসুবিধা? ম্যাডাম আপনি জানেন ভালোভাবে 2 বছর ধরে আমরা এখানে আছি, হঠাৎ করে আমাদের তালা বদলে আপনি অন্য কারো তালা লাগাবেন? আচ্ছা, কবে থেকে তুমি ভাড়া দিচ্ছ না এটা বলো আমাকে। 3 মাসের ভাড়াই তো একমাত্র বাকি আছে না, অবস্থা কটা ভালো যাচ্ছে না ম্যাডাম। তুমি 3 মাসের ভাড়া দাওনি তো আমি তালা লাগাবো না তো আর কি করব বলো না? যে অ্যাডভান্সটা আপনার কাছে দিয়েছিলাম ওখান থেকে আপনি কেটে নেন না। আর 2-3 দিনের মধ্যে আমাদের কিছু পেমেন্ট পাওয়ার কথা আছে। হুম পেমেন্ট আসতেই আমরা আপনার পুরো ভাড়া দিয়ে দেবো ম্যাডাম। হুম ওইসব মুশকিল কাজ। যদি তোমরা ভাড়া দাও তাহলে আমি ডোর ওপেন করব, না হলে মুশকিল আছে। হ্যাঁ, আরে ম্যাডাম, ঘরের ভাড়া 20,000 টাকা করে আছে, আর এদিকে 3 মাসের 60,000 টাকা হলো, আর 60,000 টাকা একবারে দিতে হলে তো আমাকে কোথাও ডাকাতি করতে হবে ম্যাডাম। আর কিছুদিন ওয়েট করলে পরে আমি আপনার পুরো টাকাটাই ভাড়া দিয়ে দিব। হুম যতদিন তুমি পয়সার বন্দোবস্ত করবে ততদিন আমি ওয়েট করতে পারবো না। এখনই দিতে হলে দাও, না হলে ঘর খালি করে যাও। ম্যাডাম আপনি আমার সহ্যের কিন্তু পরীক্ষা নিচ্ছেন। কোনো বাড়ির মালিক কিন্তু কখনো এরকম করে না। হুম। আপনি যদি সোজাভাবে চাবি না দেন তাহলে আমি কিন্তু পুলিশের কাছে কমপ্লেন করতে যাব। তুমি পুলিশে গিয়ে কমপ্লেন করো কিংবা কোনো অন্য জায়গায় গিয়ে কমপ্লেন করো, তাতে আমার কি লেনা দেনা? ভাড়া না দেওয়া অবধি আমি আমার সিদ্ধান্ত বদলাতে পারবো না। ম্যাডাম 1 মিনিট, আমাদের পারমিশন ছাড়া আমাদের ঘরের লককে আপনি বদলাতে পারবেন না। আপনার মতো লোকদের না পুলিশই একমাত্র ঠিক করতে পারে। আহ, উম, উম, স্যার প্রণাম স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি কলবা লেনের 7 তলা থেকে বলছি। আপনার নাম? আমার নাম রাকেশ স্যার। বলুন। আমি আমার স্ত্রীর সাথে একটু বাইরে গিয়েছিলাম। ওকে। আমি ভাড়া দিতে একটু লেট করেছিলাম বলে আমাদের হাউস ওনার আমি যেই তালা লাগিয়েছিলাম সেটা কেটে অন্য একটা তালা লাগিয়েছে স্যার। এই মুহূর্তে আমার স্ত্রীকে নিয়ে আমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছি স্যার। আমি যখন হাউস ওনারের কাছে আমার চাবিটা চাইছি তবুও সেই চাবিটা আমাকে দিচ্ছে না স্যার। এবার একটু আপনিই বোঝান স্যার। কোথায় উনি? ওনাকে ফোন দিন, কথা বলছি। হ্যাঁ 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 1 মিনিট স্যার, এই নিন কথা বলুন। হ্যালো। এইসব কি হচ্ছে? ওনার অবর্তমানে ওনার ঘরের তালা ভেঙে আপনি দরজা বন্ধ করে দিয়েছেন। ওনার ঘর থেকে যদি কিছু না পাওয়া যায় না তাহলে আপনাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হব, বুঝলেন? একটুকুনি বোধ বুদ্ধি নেই আপনার? কথাটা এটাই স্যার। ওনারা যদি ভাড়া না দেয় তাহলে ওনাদের লিগ্যাল নোটিশ দিয়ে তাড়িয়ে দিন। উনি অসুবিধা করলে আমাদের কাছে এসে একটা কমপ্লেন করুন। ওইসব ছেড়ে আপনি এখন এইসব করতে থাকবেন, এসব কিন্তু ভুল হচ্ছে ম্যাডাম। ওনাদের দরজা খুলে দিন এখন, আপাতত পরে কথা বলছি। ঠিক আছে স্যার। হ্যাঁ। হুম। চলো ভিতরে। হুম। বাপ রে, মাথায় খুব ব্যাপার? ব্যথা করছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, চা নিয়ে আসছি এক্ষুনি তোমার জন্য। হ্যাঁ ঠিক আছে গো। গরম গরম চা, সব সর্দি কাশি কমে যাবে। হুম। শোনো গো, হ্যাঁ তোমাকে কিছু বলার আছে আমার, টেনশন করো না। টেনশন কেন? কি বলবে তুমি? আমি বলছি কিন্তু রেগে যেও না। রাগ করবো না আমি। কি ব্যাপার বলো। আসলে আমি ওই চাকরিটা ছেড়ে দিয়েছি। কি বললে? কেন? কি জন্য ছাড়লে? কাকে জিজ্ঞাসা করে তুমি এসব করছো? তোমার কি মাথা তার কেটে গেছে? তোমার ধারণা আছে ঘরে একদিনে কত খরচা হয়? জানি আমি, কিন্তু আর কোনো উপায় ছিল না। একটু ভেবে উত্তর দাও। তোমার স্যালারিতে সারা মাসে ঘরের খরচা চলে, সেটা তো অজানা নয়, সেটা তুমি জানো তো, তাই না? কাউকে না জিজ্ঞাসা করে চাকরি ছেড়ে চলে এসছো। লোন, স্কুল ফি কি করে আমরা চালাবো? কাজে না গেলে না ভাতের খরচা উঠবে না।
ভালো করে জানো তো সেটা। আমি সব কিছু জানি, কোনো ভালো আরেকটা চাকরি আমি খুঁজে নেব না। কি আরেকটা চাকরি খুঁজবে তুমি? তুমি যে চাকরিটা ছাড়লে সেটা ভালো ছিল না? সকালে যেতে, দুপুরে লাঞ্চ করতে, সন্ধ্যা হতেই ঘরে চলে আসতে। এর থেকে ভালো চাকরি তুমি আর কোথায় পাবে বলো? না গো, এই জবটা আমার সেট হচ্ছিল না। হ্যাঁ, কেন সেট হবে না বলো? কত ভালো চাকরি ছিল ওটা। আগে বলো ওই চাকরিটা কেন তুমি পছন্দ করলে না? আমাদের কোম্পানির এমডি খুব খারাপ মানুষ গো। কি এতে কি খারাপ আছে? ওনার কথা বলার ধরনই খারাপ। আমার সাথে মিসবিহেভ করছিলেন উনি। কি বলছো? যেটা তোমার বলতে হবে সেটা সাফ সাফ বলো। হ্যাঁ গো, ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। ওনার এই অন্যায়গুলো মেনে নিলে তবেই চাকরিটা বজায় থাকবে বলল, নয়তো ও আমাকে চাকরি থেকে বের করে দেবে এমন ব্ল্যাকমেল করছিল। রোজ রোজ ওনার অত্যাচারে ক্লান্ত হয়ে আমি চাকরিটাই ছেড়ে দিয়েছি। সত্যি বলছো? আগে হ্যাঁ। এই কথা তুমি আমাকে প্রথমেই বললে না কেন? ওকে আমি ছেড়ে দিতাম না, বুঝলে? আজ তোমাকে ডিস্টার্ব করেছে, ও কালকে অন্য মেয়েকে ডিস্টার্ব করবে না, এর কি গ্যারেন্টি আছে? আমি এখনই ওর নামে পুলিশে কমপ্লেন করছি, চলো। তার কোনো দরকার নেই এখন। যদি কোনো কাজ পছন্দ না হয় তো সেটা ছাড়াই ভালো। ঠিক আছে, যেতে দাও। অফিসের এরকম অবস্থা থাকলে কোনো কাজ করতে ইচ্ছা করবে না, তুমি অন্য কাজ দেখে নেবে। নিশ্চয়ই, তুমি আমাকে বুঝতে পেরেছো, এর জন্য অনেক অনেক থ্যাঙ্কস। থ্যাঙ্কস বলছো কেন? তোমার থেকে বড় দুনিয়াতে আমার আর কি আছে, বুঝলে? হ্যালো। ওগো, কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধু সুজাতা সেখানে আসছে। চিট ফান্ডের জন্য যে 5,000 টাকা আমি তোমাকে দিয়েছিলাম সেই টাকাটা আমার বন্ধুটাকে দিয়ে দিও। ওকে, তোমার আসতে আর কতক্ষণ লাগবে? আমার আসতে ওই 7টা-8টা বেজে যাবে। বেশ ভালো ও কথা। আসতেই ওকে টাকা দিয়ে পাঠিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ডিয়ার, বাই। বাই। রিনা, রিনা। হ্যাঁ আসুন, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি কেমন আছেন বলুন না? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। ভেতরে হ্যাঁ আসুন না। ঠিক আছে। একটু আগে তুমি আসবে বলে রিনা আমাকে ফোন করেছিল আর বলল আমাকে চিট ফান্ডের 5,000 টাকা তোমাকে দিতে। এই নাও। আসলে আপনি খারাপ না মনে করলে কিছু, আমি কি আপনাকে কিছু বলতে পারি? আমি খারাপ মনে করব? নিশ্চিন্তে বলো না। কিন্তু এই ব্যাপারে আপনার স্ত্রী যেন কিছু জানতে না পারে। আহা, জানবে না, তুমি সাহস করে বলো। যখন থেকে আমি আপনাকে দেখেছি আমি আপনাকে পছন্দ করতে শুরু করেছি। সেই কথাটাই আপনাকে বলার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আরে এটা কি তুমি বলছো? যদি আপনি রাজি থাকেন তো আমরা আজ এই মুহূর্ত থেকে খুশি খুশি একটা দাম্পত্য জীবন কাটাবো। কি বললে? তোমার সাথে খুশি খুশি থাকবো? আরে এ কি, আমি কি বলতে চাইছি এখনো পর্যন্ত আপনি বুঝতে পারেননি নাকি? আপনাকে আমার খুবই ভালো লাগে। আমি তো ভাবতেই পারিনি আপনি এরকম ধরনের কথা বলবেন। আরে ম্যাডাম, আমি প্রথম থেকে বিবাহিত, আমার ভরসায় গোটা পরিবার আছে, আর আমার স্ত্রী আমাকে খুব খুব ভালোবাসে। তুমি কি জানো আমরা দুজন দুজনকে ভালোবেসে তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমি আমার ওয়াইফকে ছাড়া কারোর ব্যাপারে ভাবতে অবধি পারি না। এই জগতে আমার ওয়াইফের থেকে বড় কিছু নেই এই জীবনে। আর আমি কোনোদিনও আমার স্ত্রীকে ধোকা দেব না। আমি ওর ভরসাকে কোনোদিনও ভাঙবো না, সেটা ও জানে। আর ওর এই বিশ্বাসকে আমি কোনোদিনও ভাঙতে দেব না। খবরদার এরপরে আমার সাথে ভুল করে এই ধরনের কথা বলবে না, বুঝলে? তুমি যেতে পারো এখন এখান থেকে। আচ্ছা গো, বাকি তোমার ইচ্ছে। হুম। তুমি যেমন বলেছিলে আমি ঠিক সেইভাবেই তোমার স্বামীর সঙ্গে কথা বললাম, কিন্তু সে কি বলল জানো? কি বলল তোমায়? লুকিও না আমার থেকে। সে স্বপ্নতেও তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েদের দিকে চোখ তুলে তাকাবে না বললো আমাকে। আমার তো মনে হয় তুমি বিনা কারণে ওকে সন্দেহের চোখে দেখছো। সত্যি বলছো? তোমার কথা শুনে সত্যি সত্যি আমার খুব খুশি হচ্ছে। কিছুদিন ধরে ওনার ব্যবহার দেখে আমার সন্দেহ হচ্ছিল। এই জন্য চেক করার জন্য আমি তোমাকে ওর সঙ্গে কথা বলতে বলেছিলাম। এখন ওনার প্রতি আর কোনো সন্দেহ নেই। আমার স্বামী আমার কাছে ভগবান আর সব কিছু। কারোর প্রতি সন্দেহ করা তো সাধারণ ব্যাপার, কিন্তু তার জন্য তুমি আমাকে ইনভলভ করে ঠিক করনি। এমনি আজ তোমার স্বামীর সঙ্গে আমি এইভাবে কথা বলে আমিই বদনাম হয়ে গেলাম। এরপর থেকে যদি কখনো সামনাসামনি দেখা হয় তো কি করে মুখোমুখি হব? অপমান হবে না নাকি? ক্ষমা করে দাও আমাকে। তুমি ছাড়া আর কে আছে আমার? যে কোনো সাহায্য তোমাকেই করতে হবে না? এই কথাটা আমি আমার স্বামীকে নিশ্চয়ই কোনো না কোনোভাবেই বলে দেব। এনিওয়ে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
স্যার, স্যার। কে আপনি? কি চান? স্যার আছে কি? হ্যাঁ, উনি আছেন। ওনার থেকে একটা ছোট সাহায্য চাইতে এসেছি। ও ভালো কথা, আসুন ভেতরে বসুন। হুম, আপনি বসুন, আপনার জন্য আমি কিছু নিয়ে এসেছি। হুম। এই নিন ম্যাডাম। থ্যাঙ্কস। আমি ভিতরে গিয়ে স্যারকে বলছি আপনি আসুন। হুম। হুম, 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 স্যার, হুম। একটা ম্যাডাম এসেছে, আপনার জন্য ওয়েট করছে স্যার। এই ব্যাপার, দেখতে শুনতে ভালো। হ্যাঁ, দেখতে তো একদম হিরোইনের মতো স্যার। ঠিক আছে, বলো স্যার আসছে, একটু ওয়েট করতে বলো। ঠিক আছে স্যার, আমি বলছি। হুম, 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 হুম। ম্যাডাম কিছু সময় অপেক্ষা করুন, এখনই স্যার আসছে। প্রণাম স্যার। প্রণাম, বসো। হুম। কি ব্যাপার বলো। স্যার, রমেশ, হ্যাঁ বলুন স্যার। গাড়ি পরিষ্কার করে এসি অন করো, বাইরে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে স্যার। এটা কি টু হুইলার কেনার জন্য হেল্প চাই বলছো? আগে হ্যাঁ স্যার। তোমার এটার জন্য কত পয়সা লাগবে বলো? 65,000 থেকে 70,000-এর মধ্যে হবে স্যার। আমি তোমাকে সাহায্য করবো টু হুইলার কিনতে। থ্যাংক ইউ স্যার। আপনার এই উপকার আমি আজীবন ভুলতে পারবো না। কোনো ব্যাপার না, ছাড়ো। আমার কাছে আসলে যে সম্পত্তি আছে, যখন কোনো সুন্দরী মহিলা এসে চায় তখন যদি সাহায্য না করতে পারি তাহলে আমার এই বড় লোক হয়ে কি লাভটাই হলো বলো। কিন্তু বদলে আমারও সাহায্যের প্রয়োজন। এ কি বলছেন? আমাকে আপনার সাহায্য করতে হবে? আপনি তো এত বড় মানুষ, আমি আপনার কি সাহায্য করব? তোমাকে ওই টু হুইলার আমি কিনে দেবো, আর বদলে যখনই আমি গেস্ট হাউসে ডাকবো তোমাকে আসতে হবে। এ কি সাহেব, আপনি এইভাবে বলছেন? আপনার ব্যাপারে লোকে বলছে আপনি খুব ভালো, আপনি নাকি অনেকের সাহায্য করেছেন, কিন্তু তুমি আপনি ঠিক তো... বলেছো, আমি ভালো মানুষ, কিন্তু কেন জানি না তোমাকে দেখে ভীষণ ইচ্ছে হলো। ওকে বলে দিলে এখনই তোমার ঘরে পৌঁছে যাবে। বলো কি হলো? এ কি স্যার, আপনার থেকে সাহায্য চাইতে এসেছি আমি, তার বদলে আমার শরীর চাইছেন আপনি? এই রকমের ভুল আমি হারগিজ করব না স্যার। আসছি আমি। না চাইলে যাও না।